আসসালামু আলাইকুম। ভিলেজ নিউট্রিশনে সবাইকে স্বাগতম। আজ আমরা জানব ভেষজ গুণে ভরপুর সজিনা। সজিনা আমাদের কাছে অবহেলিত হলেও এটি খুব পুষ্টি এবং ভেষজ গুণ সমৃদ্ধ সবজি। সজিনার ফুল, ফল, পাতা, ছাল ও মূল ইত্যাদি বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। 3 ধরনের সজিনা পাওয়া যায়, যেমন কৃষ্ণগন্ধা সাদা, মধু শীঘ্র লালচে ও কৃষ্ণ সজিনা নীল। ভারতীয় বনৌষধিতে উল্লেখ করা হয়েছে যে সজিনার আঠা দুধের সাথে মিশিয়ে কপালে লাগালে মাথা ব্যথা উপশম হয়। গলার স্বরভঙ্গে সজিনার শিকড়ের রস বেশ উপকারী। সজিনার পাতা রান্না করে খেলে ইনফ্লুয়েঞ্জা জনিত জ্বর ও সর্দিতে আরাম হয়। সজিনা, লেবুর খোসা ও জায়ফলের মিশ্রিত রস পেট ফাঁপা নিবারক। সাদা সজিনার শিকড়ের ছাল দাউদের জন্য উপকারী। নীল সজিনার মূলের রস, মধু, তিলের তেল ও সৈন্ধব লবণ সহ কানে প্রয়োগ করলে কান কামড়ানি বা কটকটানি প্রশমিত হয়। নীল সজিনার পাতার রস পান করলে হিক্কা শ্বাস প্রশমিত হয়। সজিনার মূলের রস হাঁপানি নিবারক। আয়ুর্বেদ শাস্ত্রে আরো উল্লেখ আছে যে শিকড়ের রস কাশি, হাঁপানি, গ্যাটে বাত, কোমরের ব্যথা, সাধারণ বাত, বর্ধিত প্লীহা ও যকৃত রোগ দুধের সাথে ব্যবহৃত হয়। সজিনার ফুল মূত্রবর্ধক। সজিনার বীজ থেকে যে তেল বের করা হয় তা রোগের প্রতিষেধক। সজিনার শাক, পাতা, ফল ও ফুল সবজি হিসেবে খুব পুষ্টি সমৃদ্ধ। সজিনাতে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন এ আছে। কচু শাক ব্যতীত সব শাকসবজির চেয়ে সজিনার পাতায় অনেক গুণ বেশি ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে। চলুন এবার দেখে নেওয়া যাক 100 গ্রাম খাদ্যোপযোগী সজিনার ফল, ফুল, পাতায় কত পরিমাণ পুষ্টি উপাদান থাকে। পুষ্টি উপাদান: শর্করা, ফল 11.4 গ্রাম, আমিষ, ফল 3.2 গ্রাম, শাক পাতা 6.7 গ্রাম, ফুল 3.6 গ্রাম, আঁশ, ফল 50 গ্রাম, ফুল 50 গ্রাম, খনিজ পদার্থ, ফল 4.8 গ্রাম, লৌহ, ফল 1.9 মিলিগ্রাম, ফুল 1.3 মিলিগ্রাম, ক্যালসিয়াম, ফল 5.3 মিলিগ্রাম, শাক পাতা 7 মিলিগ্রাম, ফসফরাস, ফল 21 মিলিগ্রাম, শাক পাতা 440 মিলিগ্রাম, ফুল 5.1 মিলিগ্রাম, ভিটামিন এ মাইক্রোগ্রাম, ফল 110 গ্রাম, শাক পাতা 70 গ্রাম, ভিটামিন বি 1, ফল 750 মিলিগ্রাম, শাক পাতা 11 মিলিগ্রাম, ভিটামিন বি 2, ফল 0.05 মিলিগ্রাম, শাক পাতা 0.06 মিলিগ্রাম, লিয়াসিন, ফল 0.16 মিলিগ্রাম, শাক পাতা 0.05 মিলিগ্রাম, লিয়াসিন, ফল 0.3 মিলিগ্রাম, শাক পাতা 0.8 মিলিগ্রাম, ভিটামিন সি, ফল 120 মিলিগ্রাম, শাক পাতা 220 মিলিগ্রাম। সজিনার জাত, উৎপাদনের জলবায়ু, মাটি ইত্যাদি পরিবর্তনের জন্য এই পুষ্টিমান পরিবর্তন হতে পারে। সতর্কতা: নির্দিষ্ট মাত্রার অধিক সেবন করা সমীচীন নয়। আমাদের ধারাবাহিক প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে তাও জানাতে পারেন। ভিলেজ নিউট্রিশনের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।